দোকানের মতো স্পঞ্জি অরেঞ্জ ফ্লেভার কেক যদি বাসাতেই তৈরি করতে পারেন, তাহলে দোকান থেকে এত চড়া দাম দিয়ে কেন কিনে খাবেন বলুন তো? তো আমি অরেঞ্জ ফ্লেভার কেক কিভাবে পারফেক্টভাবে একদম স্পঞ্জি করে বানিয়েছি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকে অরেঞ্জ ফ্লেভারের একটা কেক আপনাদের সাথে শেয়ার করব। এটা আমার ছেলের বার্থডের দিন আমি বানিয়েছিলাম। তো ভিডিওটা আমি এখনও পোস্ট করিনি, করব করে আসলে সময় পাচ্ছি না। তো ভিডিওটাও আমি পোস্ট করব কিভাবে ডেকোরেশন করেছি সব কিছু মিলে। তো আজকে শুধু আমি রেসিপিটাই শেয়ার করব। তো এখানে আমি নিয়েছি হচ্ছে 3টা ডিম, দেখতেই পাচ্ছেন। তো 3টা ডিমই কিন্তু আমি কুসুমটা আলাদা করে নিলাম। আর এখানে নিয়েছি আমি হাফ কাপ চিনি। তো প্রথম অবস্থায় আমি ইলেকট্রিক বিটার দিয়ে সাদা অংশটা কিছু সময় বিট করে নিব। এটা কিন্তু লো স্পিডে করব, হাই স্পিড কিন্তু আমি দেইনি। আর এই কাজটা কিন্তু হ্যান্ড বিটার দিয়েও করতে পারেন। তো কিছু সময় করার পরে আমি 3-4 মিনিটের মতো বিট করে নিয়েছি। তারপরে আমি অল্প করে চিনি দিয়ে দিলাম, দিয়ে আবারও ফুল স্পিডে বিট করতে থাকবো। অল্প অল্প করে চিনি দিব আর বিট করতে থাকবো। আর কেক বসে যাওয়ার একটা মেন কারণ হচ্ছে, যদি চিনি সম্পূর্ণ গলে না যায় তাহলে কিন্তু কেকটা বসে যায়। এমনি মনে হয় যে ফুলে উঠেছে, কিন্তু যখন আপনি বের করবেন তখন দেখবেন যে বসে যাবে। এর জন্য চিনি যেন সম্পূর্ণ গলে যায়, একটা দানাও যেন আস্ত না থাকে। এর জন্য চারপাশ থেকে এভাবে পরিষ্কার করে করে নিয়ে ভালো করে বিট করতে হবে, চিনিটা যেন সম্পূর্ণভাবে গলে যায়। তো আমার কিন্তু সাদা অংশটা বিট করা হয়ে গেছে। এখানে আমি ডিমের যে কুসুম আছে একটা একটা করে দিয়ে আমি লো স্পিডে বিট করে নিব। তো দেখতেই পাচ্ছেন কিভাবে আমি কাজটা করছি। তো এভাবে আমি করে নেওয়ার পরে এখন আমি বাকি যেগুলো আছে সবগুলো আমি এখানে মিশিয়ে নিব। তো অরেঞ্জ ফ্লেভার আমার কিন্তু খুব বেশি ছিল না, শেষ হয়ে গেছে, 1 চামচের মতো হবে, সেটা আমি দিয়ে দিলাম। এখানে 1/3 কাপ দিয়েছি আমি তেল। তেল কিন্তু আমি অনেক সময় আরও কম দিয়েও বানিয়ে নেই। তো তেল দেওয়ার পরে এখানে আমি একটুখানি বিট করে নিয়েছি। আর হাফ কাপ দিয়েছি চিনি আর হাফ কাপ দিয়েছি ময়দা। চিনি আর ময়দা কিন্তু সম পরিমাণে রাখতে হয়। তো আমি বেকিং পাউডার দিয়েছি 1 চামচ, আর 1/4 চামচের হাফ চামচ দিয়েছি আমি বেকিং সোডা, মানে ভুলে আমি ডিমের ফুমের ভিতরে দিয়ে দিয়েছি। তো যাই হোক, যেহেতু আমি এখনই মিশাবো কোনো সমস্যা নেই। আর 1 চিমটি লবণও দিয়েছি। তো আমি এটা কিন্তু চালনি দিয়ে চেলে দিলাম। অবশ্যই চেষ্টা করবেন চালনি দিয়ে চেলে দেওয়ার, তাহলে কিন্তু কেকটা ভালো হয়। তো ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে আমি মোল্ড নিয়েছি হচ্ছে 7 ইঞ্চি সাইজের। তো এখানে আমি বেকিং পেপারটা বিছিয়ে দিয়ে তেল ব্রাশ করে এর মধ্যে ঢেলে দিচ্ছি। অবশ্যই একটু উঁচু করে দিবেন যেন বাতাসটা বের হয়ে যায়। তারপরে আবারও আমি ট্যাপ করে নিচ্ছি। আর এটা কিন্তু আমি ইলেকট্রিক ওভেনে করে নিব, আপনারা ইচ্ছে করলে চুলাতেও করে নিতে পারেন, আমি অন্য একটা ভিডিওতে দেখিয়ে দিব। তো 180 ডিগ্রিতে আমি 30 মিনিটের জন্য রেখে দিলাম। 30 মিনিটের মধ্যেই কিন্তু আমার কেকটা হয়ে যাবে। তো 30 মিনিট পরে কিন্তু কেকটা হয়ে গেছে। তো কেকটা আমি একটু ঠান্ডা করে নিয়ে মোল্ড আউট করে নিচ্ছি। তো আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কেকটা কতটা সফট আর স্পঞ্জি হয়েছে। সম্পূর্ণ রেসিপিটা খেয়াল করে যদি মনে না থাকে টাইমলাইনে শেয়ার করে রেখে দিতে পারেন। এই রেসিপিটা ফলো করে আপনি যে কোনো ফ্লেভারের কেকই কিন্তু বানিয়ে নিতে পারবেন। দেখেন কতটা সফট আর পারফেক্ট হয়েছে। রেসিপিটা ভালো